الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत साथे जोरे सोरे बोली अल्लाहुम्मा सल्ली अला সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দ্বিতীয় ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী বালিয়াডাঙ্গা ঠাকুরগাঁও, উপস্থিত আপনাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, মানবতার সংগঠন, গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঠাকুরগাঁও ২ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে বক্তব্য রাখলেন আমার প্রিয় ভাই, অসংখ্য তরুণের আইডল, ইসলামী গবেষক, আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব হযরত মাওলানা গোলাম আজম সাহেব, উপস্থিত মাওলানা মুকিমউদ্দিন খুরশেদি, মঞ্চে উপস্থিত সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খোলা ময়দানের নিচে বসা আমার মুরব্বিয়ান, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া কবুলের সময় এখানে বসেছি, আসরের ওয়াক্ত।
মাগরিবের আগে আসরের ওয়াক্ত, এই মুহূর্তে আমরা যা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এটা। আমরা এই যে কথা বলতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এটা অসুস্থকর, অস্বস্তিকর, অসহ্যকর পরিবেশের পর একটা সুন্দর পরিবেশ পেলাম। হাজারবার, লক্ষবার, কোটিবার আলহামদুলিল্লাহ বলেও এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই সুযোগই ছিল না খোলা ময়দানে, এরকম মঞ্চের মধ্যে, সাজানো মঞ্চে প্রকাশ্য দিবালোকে এই হাজার হাজার মানুষের সামনে কথা বলবো, এই সুযোগই তো ছিল না। আল্লাহ অনেক দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, তারপর আমাদেরকে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম যে পরিবেশ পেলাম, আজ থেকে যদি 1450 বছর আগে, 1500 বছর আগের দিকে যদি তাকাই, তাহলে সেই সময় একই রকম আজ থেকে 15-16 বছর আগে যেমন ছিল, গত 15-16 বছর ধরে যেভাবে চলেছে 1500 বছর আগে একই রকম ছিল। নারীদের ইজ্জত ছিল না, মা বোনদের সম্মান ছিল না। মা বোনরা কন্যা সন্তান জন্ম দিলে কি করত? জিন্দা দাফন দিয়ে দিত। ভালো সময় ছিল। আবার গত 15-16 বছরে একই রকম ছিল। মায়ের গর্ভে সন্তান ছিল, গুলি করে হত্যা করা হয়েছে। এরকম ছিল গোত্রে গোত্রে প্রতিদিন মারামারি। 1500 বছর আগে একজন আর একজনকে বিশ্বাস করত না। একজন আর একজনের সাথে কথা বলতে বলতেই মারামারি শুরু করে দিত। সেই সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, পৃথিবীতে জন্ম নিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। যখন মানুষের সাথে মানুষের ভেদাভেদ, যখন সাদা কালো ভেদাভেদ, যখন মানুষকে দাস হিসাবে রাখার কার্যক্রম চলছে, সেই সময় রহমত হিসাবে আমাদের কাছে আসছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুগ আর গত 14-15 বছর একই রকম মিলানো যায়। তখন যেমন ভালো মানুষকে দেখা যেত না, ভালো মানুষের উপরে নির্যাতন হতো। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, তার আগ পর্যন্ত মানুষ তাকে আলামিন বলতেন কিনা? কিন্তু যখনই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তারপর থেকে তার উপরে নির্যাতন শুরু হলো। আর বাংলাদেশেও একই রকম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, যারা সঠিকভাবে বুঝান, যারা কোরআনের পক্ষে দাওয়াত দেন, যারা আল্লাহকে ভয় করার জন্য বলেন, তাদের উপরে গত 15 বছর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। গত 13টি বছর আল্লামা সাঈদীকে জেলের মধ্যে বন্দী রাখা হলো। কারণ কি? কারণ তিনি, আপনারা বলেন তাকে কি নামে ডাকেন আপনারা? কোরআনের পাখি। কোরআনের পাখি কেন বলেন? কারণ মানুষটা ছিল পিরোজপুরে, কোরআনের দাওয়াত দিতে এই ঠাকুরগাঁও পঞ্চগড় এসেছেন। সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন উপজেলা নেই যেখানে আল্লামা সাঈদী এসে কোরআনের দাওয়াত পৌঁছে দেন নাই। আর কোন অপরাধ ছিল? আর কোন অপরাধ ছিল? ছিল না। কোন অপরাধী ছিল না। কারণ তিনি তো সংসদেও কোরআনের কথা বলেছেন। যেমন ময়দানে কোরআনের কথা বলতেন, ঠিক তেমনি
সংসদেও কোরআনের কথাই বলতেন, মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিতেন, ভালো কাজের জন্য বলতেন। আজকে আমরাও আপনাকে একই রকম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। সময় খুব কম, আসরের ওয়াক্ত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজান দিবেন, মাগরিবের আজান দিবে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। সময় বেশি নেই, কিন্তু বেশ কিছু কথা বলার মনে ইচ্ছা নিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোরআনের দাওয়াত দিতেন আল্লামা সাঈদী। তিনি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী। কি বাদী? আর তোমরা হলা আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো তবে গোড়া ধরে নাড়া দেবো। কোথায় পৌঁছাবা? কোথায় পৌঁছাইছে? এই আল্লামা সাঈদীকে বলা হলো লুটেরা। তিনি যদি লুটেরাই হবেন ৭১ সালে, তাহলে ৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে এমপি ছিলেন, তখন তার ব্যাংক ব্যালেন্স কেমন ছিল? লুট করেন নাই কেন? যে মানুষটা ৭১-এ লুট করতে পারে, তাহলে এই ৯৬ সাল পর্যন্ত এমপি হবে, তার অ্যাকাউন্টে কত টাকা ছিল সরকার জানে কিনা? লুটের টাকা গেল কোথায়? লুটের টাকা ঠিকই দিল্লি চলে গেছে। কোথায় গেছে? ২৮ লক্ষ কোটি টাকা। নির্যাতন কিন্তু শেষ করে নাই। অসংখ্য মানুষকে গুম খুন করে ২৮ লক্ষ কোটি টাকা নিয়ে আরামে আয়েশে জিন্দেগি পার করতেছে। আমাদের নেতারাও আরাম করতে পারতেন কিনা? পারতেন না? বলতে পারেন আল্লামা সাঈদী বিশ্বের কোন একটা দেশে যাবে, তার কোনো টাকা লাগতো? তার থাকা খাওয়ার কোনো পয়সা দেওয়া লাগতো? কোটি কোটি মানুষ ছিল তার ভক্ত, ছিল কিনা? পৃথিবী থেকে এরকম কোন ইতিহাস আছে একটা রায়কে কেন্দ্র করে রায় কার্যকর হয় নাই? অসংখ্য মানুষ, ২৫০-র উপরে মানুষ জীবন দিয়ে দিয়েছে। পৃথিবীতে ইতিহাস আছে? নাই। আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসতো। কেন ভালোবাসতো? কোরআনের জন্য। সেই কোরআনের শাসন আপনারা চান কিনা? চান? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে ভয় করেন? আমরা আসলে বলি শুধু ভালোবাসি। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেজদা দেই, বলি আকিমুস সালাত, সালাত কায়েম করলাম, সালাত কায়েম করো, করলাম। কিন্তু আকিমুদ্দিন এই শব্দটা আমরা ভুলে যাই। আছে? বাকি যে সময়গুলো ৫ ওয়াক্ত নামাজের বাইরে যে সময় আছে, ৫ ওয়াক্ত নামাজের বাইরে যত কাজ আছে, সেই কাজগুলা কি সব মসজিদের বাইরে? ওটার দরকার নেই। দরকার আছে? অর্থনীতির জীবন দরকার আছে, সামাজিক জীবন দরকার আছে, রাজনৈতিক জীবন দরকার আছে, পররাষ্ট্রনীতি দরকার আছে। আমরা কি অন্যের রাষ্ট্রের কাছে মাথা নত করে থাকবো? বাংলার মুসলমানরা অন্য কারোর কাছে মাথা নত করে? কারণ বাংলাদেশের মানুষ ঝড় ঝঞ্ঝার সাথে মোকাবেলা করে শক্ত পুরুষ হয়ে দাঁড়িয়ে থাকে। এই বাংলার মানুষ গুলিকে ভয় করে না। আবু সাঈদের মতন গুলিকে আলিঙ্গন করে, মৃত্যুকে আলিঙ্গন করে। কাজেই আমাদেরকে, আমরা যারা ইসলামকে ভালোবাসি, যারা আমরা বলি ইসলাম চাই, তারা আগামীতে ইসলামের পক্ষে রায় দিবেন কিনা? কার পক্ষে? দুর্নীতির পক্ষে? স্বজনপ্রীতির পক্ষে? মাদকের পক্ষে? ইফটিজিং এর পক্ষে? কোন পক্ষে? পক্ষের মার্কা কি? কি মার্কা? শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। মার্কা কি? নেতাকে? নেতাকে? নেতা আছে? কোন নেতা? কয়জন আব্দুল হাকিমকে পছন্দ করেন?
কয়জন যে হাত উঠালেন, এই কয়জন যে হাত উঠালেন, তাই দিয়ে কি বিজয় আসবে? বিজয় কি শুধু ঠাকুরগাঁয়ে আসলেই হবে? বিজয় আনতে হবে কোন জায়গায়? সব জায়গায় আনতে হবে কিনা? আল্লামা সাঈদীর দুইটা স্বপ্ন ছিল। আল্লামা সাঈদীর কয়টা স্বপ্ন ছিল? দুইটা। যত বড় বড় মাহফিল হয়েছে প্রতিটা মাহফিলে দুইটা স্বপ্নের কথা বলতেন। একটা বলতেন শাহাদাতের মৃত্যু চাই। কি বলতেন? তার মৃত্যুটা কি হয়েছে? একটা সুস্থ সুন্দর মানুষকে নিয়ে আসা হলো হাসপাতালের সামনে। মনে আছেন না ভুলে গেছেন? একটা সুস্থ সুন্দর মানুষকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলো। সকলের সামনে তিনি মিষ্টি মধুর একটি হাসি উপহার দিলেন, সারা জগৎবাসীকে একটি সুন্দর সালাম দিলেন, আল্লাহকে খুশি করার জন্য বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। ভুল বললাম? পরের দিন কি শুনলেন? মারা গেছেন নাকি মেরে ফেলছেন? কি করছেন? হত্যার বিচার চান? তার দ্বিতীয় স্বপ্নটাই আপনার হত্যার বিচার করার সুযোগ সুবিধা করে দেবে। তার দ্বিতীয় স্বপ্ন ছিল আল্লাহ যেন আমাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কে কে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। মাগরিবের ওয়াক্তের আগে বলছি আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নিন। আল্লামা সাঈদীকে ভালোবাসেন। আজকে তিনি হাসি মুখে পৃথিবী থেকে চলে গেছেন। এই বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ তাআলা দয়া করে তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আজকে আমার যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, আল্লামা সাঈদীর স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আজকে এখানে বসে আমাদেরকে ওয়াদা করতে হবে এই মুহূর্ত থেকে মাগরিবের নামাজ পড়ে যখন বাসায় ফিরে যাব, বা যে মুহূর্ত থেকে বাসায় ফিরে যাব, সেই সময় থেকে আমার পরিবারের প্রতিটি সদস্যের কাছে দাড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে। আজকে যারা ভাইয়েরা শুনতে পাচ্ছেন, বোনেরা শুনতে পাচ্ছেন, ঘরে যাবেন, ভাই বলবেন ভাবিকে, ভাবি বলবেন ভাইকে, বাবা মার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, বোন দুলাভাইয়ের কাছে এবং ভাই ভাবির কাছে, চাচা চাচি, ফুপু ফুপা, খালা খালু, মামা মামি, দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজনের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রত্যেকের হাত পা ধরে রাজি করাতে হবে, ভাই এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, এই সময়কে আর হাতছাড়া করা যাবে না। আল্লামা সাঈদী বলেছিলেন বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে। মনে আছে কথা? মনে হতো যেন গতকালকেই কথা বলেছে, তাই না? মেঘ কি কেটে গেছে? মেঘ কাটে নাই, মেঘ একটু সরে গেছে, আলো আসছে, সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি। পূর্বাঞ্চল থেকে আলো আসছে, দক্ষিণ থেকে আলো আসছে, বুঝা যাচ্ছে আলো কি দেখতে পাচ্ছেন? কোথায় আলো? ডাকসু থেকে আলো আসছে, চাকসু থেকে আলো আসছে, রাকসু থেকে আলো আসছে। তরুণ প্রজন্মেরা আলো জ্বালিয়ে দিয়েছে, সেই আলো সারা বাংলাদেশে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই আলোকে আমাদের সকলের প্রচেষ্টা, পরিবারের সকল মানুষকে বুঝিয়ে ওই আলোর দিকে ধাবিত হতে হবে। ওই আলোকে নিয়ে যেতে হবে পার্লামেন্টে। আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। তবেই আল্লামা সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, ওনাদের হত্যার প্রকৃত বিচার করা হবে, প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে।
তারা পালিয়ে গেছে, তাদের উপরে কি আমরা জুলুম করছি, নির্যাতন করছি, তাদের নামে মামলা দিচ্ছি? আমরা কোনো এই ধরনের প্রতিশোধ আমরা নেই না। হত্যার বদলে হত্যা করতে চাই না, খুনের বদলে খুন হতে চাই না, কিন্তু আমরা চাই, আমরা দুহাত বাড়িয়ে রেখেছি, আসুন কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে, আল্লাহকে ভয় করে আল্লাহ দ্বীনের পথে আমরা সকলকে দাওয়াত দিই, যেন এই সমাজটা দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ হয়, সোনার বাংলা হয়। যে সোনার বাংলার স্বপ্ন আমরা গত 50-55 বছরটা ধরে দেখে আসছি, সেই সোনার বাংলা গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছি? কারা কারা রাজি আছি? সব মার্কা দেখা হয়ে গেছে ভাই, সব মার্কা দেখা হয়ে গেছে, সব দল দেখা হয়ে গেছে। এখন কি দেখবো? এখন কি দেখবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমরা শেষ দিকে এসে বলতে চাই, কেন এই কথাগুলো বললাম? কারণ আমরা সকলে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন মদিনায় তিনি শাসন করলেন, নবুয়তের জিন্দেগি যখন সোনার মদিনা থেকে পরিচালনা করলেন, তারপর থেকে কিন্তু বলা হয় যে সোনালী যুগ, বিশ্বের থেকে শান্তিময় পরিবেশ আর কোনোদিন ছিলও না, কোনোদিন আসবেও না। কিন্তু সেই রকম পরিবেশ আনা সম্ভব যদি আমরা কোরআনকে ধারণ করি, কোরআন দিয়ে আমাদের জীবনকে রঙিন করি, কোরআনের পথে যদি আমরা চলি এবং সেই মোতাবেক আমরা যদি সকলের সাথে সুবিচার, ন্যায় বিচার করি, তবে অবশ্যই আমাদের সেই দিনগুলো ফিরে আসবে। কথা কি ভুল হলো? সোনালী দিন ফিরে পেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী যুগে সোনালী দিন ফিরাই নিয়ে আসার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।